রাজনৈতিক পট পরিবর্তনের এক বছরেও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। দ্রুত সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি। প্রায় এক বছর হয়ে গেল যে বগুড়া স্টেডিয়ামের কাজ হবে, কিন্তু এখনো কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পারি নাই। আমরা আশা করি বগুড়াবাসী যে ইনশাল্লাহ সামনে বিসিবি একটা উদ্যোগ নিয়ে এই মাঠটাতে খেলা ফিরিয়ে আনবে। এশিয়া কাপের সুপার ফোরে খেলবে বাংলাদেশ। আশা আকরাম খানের লিটনকে সময় দিতে বললেন সাবেক অধিনায়ক। একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষার সমালোচনা নান্নুর। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। রাজনৈতিক পট পরিবর্তনের এক বছর পরও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। দীর্ঘ 2 দশক পর উত্তরের লাখো মানুষ বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ও বিপিএল দেখার স্বপ্ন দেখলেও কাঙ্ক্ষিত কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। দেশের অন্যতম সেরা উইকেট শহীদ চান্দু স্টেডিয়ামের। দ্রুতই এই ভেন্যুতে আবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি ক্রীড়াপ্রেমীদের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। শ্যাওলাপাড়া গ্যালারিতে ভাঙাচোরা চেয়ার আর অকেজো ফ্ল্যাট লাইট জানান দিচ্ছে একসময়ের আন্তর্জাতিক স্টেডিয়ামটির বেহাল দশার। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে 2004 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। আইসিসি স্বীকৃতি পাওয়ার পর একটি টেস্ট আর 5টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় এই ভেন্যুতে। 2006 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ অনুষ্ঠিত হয় স্টেডিয়ামটিতে। এরপর টানা 19 বছর বগুড়ায় হয়নি আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ। এমনকি নির্মাণের 2 দশকে স্টেডিয়াম সংস্কারে একটি টাকাও বরাদ্দ দেয়নি বিসিবি। শুধু উইকেট রক্ষণাবেক্ষণের জন্য মাসে 5 থেকে 20,000 টাকা ব্যয় করে সংস্থাটি। তাই দ্রুত স্টেডিয়ামের যাবতীয় সংস্কার শেষে খেলা ফেরানোর দাবি স্থানীয়দের। বিসিবি কাছে আগেও যেমন ছিল বগুড়া, আমার কাছে কেন জানি মনে হয়েছে এখনও ওই আগের জায়গাতেই বিসিবি অবস্থান করছে এবং বগুড়াকে নিয়ে তাদের ভাবনা যে খুব পজিটিভ এটা মনে হয়নি। প্রায় এক বছর হয়ে গেল যে বগুড়া স্টেডিয়ামের কাজ হবে, কিন্তু এখনো কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পারি নাই। আমাদের মাঠ যেরকম ছিল ওই রকমই চলতেছে, যেখানে এখন খেলা চলতেছে ছেলেবেলেরা ওইভাবেই খেলতেছে, এখনো কোনো কাজ নাই। যারা প্রশাসনে আছেন বা ক্রিকেট বোর্ডের কাছে আমাদের আবেদনের নর্থ বেঙ্গলের এই ইন্টারন্যাশনাল ভেন্যু যেন আবার পুরাতন রূপে ফিরে আসে, এই মাঠের সংস্কার হয়, এই মাঠের প্রতি নজর দেওয়া হয়। আমরা আশা করি বগুড়াবাসী যে ইনশাল্লাহ সামনে বিসিবি একটা উদ্যোগ নিয়ে এই মাঠটাতে খেলা ফিরিয়ে আনবে। ইন্টারন্যাশনাল খেলা হবে, বিপিএল হবে। আমরা বগুড়াবাসী এটাই চাচ্ছি। জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা বরাবরই প্রশংসা করে থাকে শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেটের। বিভিন্ন সময় এখানে অনুষ্ঠিত হয়েছে বাংলা টাইগার্স এইচপির ক্যাম্প। এরপরও বিসিবি নজর দেয়নি স্টেডিয়ামটির দিকে। সংস্কারের অভাবে উপযুক্ত পরিবেশ না থাকায় সহসা এই ভেন্যুতে বিপিএল এর ম্যাচ আয়োজন সম্ভব নয়। মাঠ নিয়ে উইকেট নিয়ে কোনো সমস্যা নেই, শুধু যদি আমরা ফিল্টারেশন কাজ একটু বাকি আছে সেটা যদি করে ফেলতে পারি আর কোনো সমস্যা নেই। আর হোটেল, চমৎকার হোটেল আছে, সো ওটা আবাসন ব্যবস্থা কোনো সমস্যা নেই। সো যদি এই বছর যদি না করতে পারে আমি আশা করবো পরবর্তী বিপিএল হবে। বাট আমার মনে হয় বগুড়ায় সবার আগে আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরিয়ে আনা সবার আগে দরকার। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা আশ্বাস দিলেন দ্রুত স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কারের। প্রাথমিকভাবে একটা এখানে পরিদর্শন টিম এসেছিল, সেটা দেখে গিয়েছে এবং খুব শীঘ্রই হয়তো কাজ শুরু করে দেবে। শহীদ চান্দু স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় 24,000। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এশিয়া কাপে কঠিন গ্রুপে পড়লেও সুপার ফোরে কোয়ালিফাই করার ভালো সম্ভাবনা আছে বাংলাদেশের। তবে টাইগারদের ভাগ্য নির্ভর করবে উইকেটের আচরণ বোঝা আর কন্ডিশন বিবেচনায় সেরা একাদশ নির্বাচনের ওপর। এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক আকরাম খান। লিটন কুমার দাসকে আরও বেশি সময় দেওয়ার পক্ষে সাবেক এই ক্রিকেটার। এশিয়া কাপের আগে দলে চান না কোনো পরিবর্তন। শঙ্কা ঠেলে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। দেশপ্রেমের নানান সবক দিলেও অর্থের ঝনঝনানি একত্রিত করেছে ভারত পাকিস্তানকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে বরাবরের মতো একই গ্রুপে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, আর তা করতে গিয়ে বি গ্রুপ পরিণত হয়েছে গ্রুপ অফ ডেথে।
শ্রীলঙ্কা আফগানিস্তানের সঙ্গে হংকং, এমন কঠিন সমীকরণে বাংলাদেশের সম্ভাবনা কেমন? সাবেকদের মতে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বি গ্রুপে সবচেয়ে এগিয়ে টিম রেড অ্যান্ড গ্রিন। সব দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশ, কারণ এই বাংলাদেশ মেন্টালি কিন্তু আপ, বিকজ শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে, আপনার এখানে বাংলাদেশে পাকিস্তানের মতো দলকে কিন্তু হারিয়েছে। সো এই মোমেন্টাম যদি আমরা ধরে রাখতে পারি এবং অ্যাপ্রোচ যদি ভালো থাকে, আমরা সেন্সিবল ক্রিকেট খেললে আমার মনে হয় যে আমরা ভালো করব। তবে এমন ভবিষ্যৎবাণীর সাথে শর্ত জুড়ে দিয়েছেন আকরাম খান। বাংলাদেশের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকাটা থাকবে অধিনায়কের। আরব আমিরাতের দুই ভিন্ন ভেন্যুর আচরণ বুঝতে হবে ভালোভাবে। কন্ডিশন আর উইকেট বিবেচনায় একাদশ নির্বাচনেও বাড়তি প্রত্যাশা লিটন কুমার দাসের কাছে। উইকেটের আচরণটা আপনাকে খেলার আগে বুঝতে হবে এবং কি প্লেয়ারটা হবে, কোন ধরনের প্লেয়ার আপনার ওখানে খেলানো উচিত, এই দুইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপ্টেন লিটনের এত সব দায়িত্বের সাথে নজর দিতে হবে নিজের ফর্মের দিকেও। চলতি বছর 12 ইনিংস খেলে তার ব্যাটে 50 এসেছে একটি, গড় 23-এরও কম। সাবেক অধিনায়ক অবশ্য আস্থা রাখতে চাইছেন, এশিয়া কাপের আগে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন। টি-20তে আমি মনে করি লিটনের মতো প্লেয়ার যত তার উইকেটে যায় সেটা কিন্তু দেশের জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। সো ও মোটামুটি শ্রীলঙ্কায় ভালো ফর্মে ছিল না, আই এম শিওর যে সে শারজা এবং দুবাইতে ভালো করবে, যেহেতু ওর ইজ এ গুড প্লেয়ার। টানা 2 সিরিজ শেষে সপ্তাহ খানেকের বিশ্রামে আছে টিম বাংলাদেশ। এরপর শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশের টানা সিরিজ জয় এশিয়া কাপে সাহস যোগাবে দলকে। তবে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে পরীক্ষা নিরীক্ষা করা উচিত হয়নি বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টি-20 বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদের তৈরি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে 3 ভেন্যুতে এবারের টি-20 এনসিএল আয়োজন করা হবে বলেও জানান নান্নু, যেখানে নির্বাচকরাও ভালো মানের ক্রিকেটার পেতে পারে বিশ্বাস সাবেক এই প্রধান নির্বাচকের। শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশের টি-20 সিরিজ জয়ের পরিসংখ্যান ছিল হতাশাজনক। শেষ 4টি সিরিজের মধ্যে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছিল লাল সবুজ। তবে লঙ্কা জয়ের পর নতুন করে আশার আলো খুঁজে পেয়েছে টাইগাররা, কারণ আসন্ন টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ শ্রীলঙ্কা। তাই কন্ডিশন আর চেনা উইকেটে কিছুটা সুবিধা পেতেই পারে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস আরও মজবুত করেছে লিটন দাসের দল। তবে শেষ ম্যাচে একাদশে 5 পরিবর্তন এনে পরীক্ষা চালিয়ে বিতর্কের জন্ম দেয় টিম ম্যানেজমেন্ট, যার কড়া সমালোচনা করেছেন সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টানা সিরিজ জেতাকে ইতিবাচক হিসেবে দেখলেও বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলা উচিত বলে মনে করেন তিনি। অবশ্যই একটা বিরাট অ্যাচিভমেন্ট, এটা যে কোনো সিরিজ জেতা এটা টিমের জন্য সামনের সিরিজটা ভালো খেলার জন্য যথেষ্ট সাহস যোগায়। তো ওটা এখানে অনেকগুলি প্লেয়ারকেও শেষ ম্যাচে দেখা হয়েছে। তো আমার মনে হয় এই জায়গায় ওই এক্সপেরিমেন্টটা না করে, কারণ পাকিস্তানের সাথে একটা সুযোগ ছিল একটা ভালো সিরিজ শেষ করার, বিশ্বকাপের আগে ট্রু উইকেটে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়াটা উচিত হবে। শেষ 2 সিরিজে জয় পেলেও ক্রিকেটারদের পারফরমেন্সে ছিল ধারাবাহিকতার অভাব, বিশেষ করে ব্যাটিংয়ে। তাই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 এনসিএলে নির্বাচকদের নজর রাখতে বললেন নান্নু। সেখানে অনেক ক্রিকেটার আলো ছড়াবে বিশ্বাস তার। অনেকগুলি প্লেয়ারের কিন্তু টি-20 ফরম্যাটের পারফরমেন্স আপ টু দ্য মার্ক। তো সেই জায়গায় কিন্তু কিছু কিছু খেলোয়াড়কে দেখার জন্য অবশ্যই একটা ক্ষেত্র তৈরি হবে, যেহেতু 6 মাস হাতে পাবে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। তো আমার মনে হয় সিলেক্টরদের জন্য একটা সুযোগ আসবে কিছু খেলোয়াড়কে দেখান এবং তৈরি করেন। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এবারের এনসিএল এর আসর। এর আগে 1 ভেন্যুতে খেলা হলেও এবার 3 ভেন্যুতে হবে এনসিএল এর দ্বিতীয় আসর। এবার আমরা 3টা ভেন্যু অলরেডি চুজ করা হয়েছে, গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে। তো সেই হিসাবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। আমার মনে হয় যে এটা কনফার্ম যে 3টা ভেন্যুতেই হবে এবার এনসিএল। আসন্ন টি-20 বিশ্বকাপে ভালো ফলাফলের জন্য ক্রিকেটারদের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সাবেক এই নির্বাচকের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবার ফুটবল প্রসঙ্গ। ফুটসালের পেশাদারিত্বের যুগে প্রবেশ করছে বাফুফে। আসন্ন এশিয়ান কাপ ফুটসাল বাছাই সামনে রেখে নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি কোচ। বাস্তবতা নিরিখে বাছাই পর্ব উতরানো কঠিন হলেও এই ডিসিপ্লিনটি শুরু করাকেই বড় করে দেখছে বাফুফে। এই জন্য ট্রায়াল থেকে পাওয়া ফুটবলারদের নিয়ে দ্রুতই মিরপুর ইনডোর অথবা হ্যান্ডবল স্টেডিয়ামে ক্যাম্প শুরু করবেন ইরানিয়ান কোচ সাইদ খোদারাহমি।
এটা একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা ফুটবল বিশ্বে বেশ জনপ্রিয় ফুটসাল। দেরিতে হলেও ফুটবলের এই ডিসিপ্লিনের পেশাদারিত্বের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এজন্য প্রথমবারের মতো নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি কোচ। এশিয়ান কাপ ফুটসালের মূল পর্বে জায়গা করতে 3 মাসের জন্য ইরানিয়ান কোচ সাইদ খোদারাহমিকে নিয়োগ দিয়েছে বাফুফে। সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে বাছাই। জানিয়ে কোনো অলিক স্বপ্ন না দেখিয়ে বাস্তবতায় পা রাখতে চান ইরানিয়ান কোচ। বাংলাদেশ ফুটসাল, আমি কোনো অবাস্তব স্বপ্ন দেখাবো না, তবে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে একটা সময় ভালো কিছু হবে। এজন্য পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি ফুটসালে বাংলাদেশের অবস্থান কোথায়, সুতরাং সে অনুযায়ী প্রত্যাশা রাখা উচিত হবে। সত্যিকার অর্থেই ফুটসালের জন্য কোনো কাঠামো নেই বাংলাদেশে। ভরসা বলতে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম আর মিরপুর ইনডোর। ক্যাম্প পরিচালনার জন্য যে কোনো একটা বেছে নেবে বাফুফে। প্রতিবন্ধকতা থাকলেও সবার সহযোগিতায় এই ডিসিপ্লিনটি শুরু করাকেই বড় করে দেখছেন বাফুফে সভাপতি। ফুটসল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের কোচ বলেছে আমরা সরকারের সাথে চেষ্টা করব, ফিফার সাথে চেষ্টা করব যৌথভাবে কাজ করে ফুটসল ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ করার জন্য, যেটা এই মুহূর্তে আমাদের দেশে নাই। ফুটসালে পা রাখতে এরই মধ্যে ট্রায়ালের মাধ্যমে 53 জন ফুটবলার বাছাই করেছে বাফুফে। আরও কয়েকজন প্রবাসী রাডারে থাকলেও তাদের অধিকাংশেরই ইচ্ছা ফুটবলে। তাই আপাতত এই কয়েকজনকে নিয়েই মিশন শুরু করছে ফুটসাল কমিটি। গর্বিত আজকে যে এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত স্কোয়াড হবে 14 জনের। তার আগে প্রাথমিক ট্রায়াল থেকে দলে জায়গা করা ফুটবলারদের মধ্যে অনুষ্ঠিত হবে আরও একটা বাছাই। সেখান থেকে 24 জনকে বেছে নেবেন নতুন কোচ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। জাতীয় টেবিল টেনিসে অংশগ্রহণের জন্য দল গঠন করল বাংলাদেশ জেল। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন। লম্বা সময়ের জন্য খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তা প্রদানের জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয় বাংলাদেশ জেলের পক্ষ থেকে। বিগত সময় আন্তর্জাতিক বিভিন্ন আসরে ভালো করে টেবিল টেনিসে আছে স্বর্ণপদক সহ বেশ কিছু অর্জন। তারপরও যথেষ্ট সহযোগিতা না পাওয়ায় এবার এগিয়ে এলো বাংলাদেশ জেল। জাতীয় টেবিল টেনিসের জন্য পুরুষ দলের পাশাপাশি নারী দলও গঠন করেছে তারা। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজনৈতিক পট পরিবর্তনের 1 বছরেও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। দ্রুত সংস্কার করে ম্যাচ আয়োজনের দাবি। প্রায় 1 বছর হয়ে গেল যে বগুড়া স্টেডিয়ামের কাজ হবে, কিন্তু এখনো কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পারি নাই। আমরা আশা করি বগুড়াবাসী যে ইনশাল্লাহ সামনে বিসিবি একটা উদ্যোগ নিয়ে এই মাঠটাতে খেলা ফিরিয়ে আনবে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।